আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি যে যেখান থেকে ক্লাসটি দেখছো সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.2 এর যে পর্বটি সম্পন্ন করব, এই পর্বে আমরা 14 নং প্রশ্নের ক, খ, গ এই তিনটি প্রশ্ন সমাধান করব। তো 14 নং প্রশ্নটিতে রয়েছে 3 স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। এটি একটি ভগ্নাংশ দেয়া আছে মূলত। তো এই ভগ্নাংশটিকে আমরা বর্গমূল নির্ণয় করব। এখানে আমরা দশমিকের পরে সর্বোচ্চ ঘর নিতে পারবো 3টি। আমরা 13 নং প্রশ্নের ক্ষেত্রে জেনেছি যে সেখানে 2 স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছিল, সেক্ষেত্রে আমরা 3 ঘর নিয়েছিলাম। এখানে যেহেতু 3 স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলা হয়েছে, এজন্য আমরা শুরুতে 4 ঘর নিব, অর্থাৎ দশমিকের পরে আমাদেরকে 4 ঘর পর্যন্ত নিতে হবে। সমাধান: 7/6 এর বর্গমূল। তাহলে আমরা যদি বর্গমূল করতে চাই, এখানে যে কাজটি করব, বর্গমূল চিহ্ন দিয়ে নিব প্রথমেই। তাহলে এখানে লিখলাম আমি 7/6। এখানে সমাধানটি সহজ করার জন্য আমরা যে হর রয়েছে 7, এই 7-এর সাথে আরেকটি 7 গুণ করব। হরের সাথে যদি আমরা 7 গুণ করি, সেক্ষেত্রে লবের সাথে আমাদেরকে 7 গুণ করতে হবে এর মান সঠিক রাখার জন্য। তাহলে এখানে লব ও হরের সাথে আমরা 7 গুণ করব। 6 গুণ 7, এখানে 7 গুণ 7। তাহলে এটি ডান পাশে লিখে দিলে ভালো হয় যে লব ও হরকে √7 দ্বারা গুণ করে। এটি আমরা পেয়েছি। এখন আমরা জানি যে 7 আর 7 গুণ করলে 7 স্কয়ার হয়, আর এখানে 6 7 হয় 42। স্কয়ার আর রুট এখানে কাটা যাবে, অর্থাৎ নিচে থাকবে শুধু 7, আর উপরে আমরা যদি 42কে √ওভার করি তাহলে কত মান পাচ্ছি? 42কে বর্গমূল আমরা করলে পাচ্ছি 6.4807। এবার আমাদের হিসাবটা করা সহজ হচ্ছে। আমরা 4 ঘর পর্যন্ত নিয়েছি দশমিকের পরে, তাহলে এবার 6.4807কে 7 দ্বারা ভাগ করে লিখব। তাহলে আমরা পাচ্ছি, ভাগ করলে পাচ্ছি 0.9258। এটি আমরা প্রায় লিখে দিব, যেহেতু এখানে দশমিকের পরে আমরা ঘর নিয়েছি। এখন 4 ঘর পর্যন্ত আমরা নিয়েছি, কারণ আমাদের প্রশ্নে বলেছি 3 স্থান পর্যন্ত। 3 স্থান পর্যন্ত এবার আমরা বের করব। তাহলে আমরা লিখতে পারি এখানে তৃতীয় ঘর পর্যন্ত আমরা নিব। আমি বুঝিয়েছিলাম এটা 13 নং প্রশ্নের ক্ষেত্রে। তাহলে চতুর্থ ঘরকে আমাদেরকে ফলো করতে হবে। এখানে 5 থেকে, এই ঘরে যদি 5 থেকে উপরের সংখ্যা থাকে, অর্থাৎ 5 6 7 8 9 এই অঙ্কগুলো যদি এখানে থাকে, তাহলে এখানে যে 5 আছে, এই তৃতীয় যে অঙ্কটি রয়েছে এর সাথে 1 যোগ করতে হবে। তাহলে এখানে যেহেতু 8, তাহলে আমরা 5-এর সাথে 1 যোগ করে লিখব 0.92। 5 না লিখে 1 যোগ করে লিখব আমরা কত? 6। প্রায়। অতএব নির্ণয় বর্গমূল পাচ্ছি আমরা 0.926। এটি লিখে আমরা প্রায় লিখে দিব। খ নম্বর প্রশ্নে দেওয়া আছে 2/6 তাহলে আমরা এখানে লিখব 2/6 এর বর্গমূল। তাহলে আমরা √ওভার চিহ্ন দিলাম। 2/6 এটিকে আমরা আরেকটি কাজ করে নেব। এখানে যেহেতু এটি মিশ্র ভগ্নাংশ আকারে আছে, এটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। বা দিয়ে আমি এটা ভাঙিয়ে নিলাম। তাহলে ভাঙালে আমরা পাচ্ছি কত? নিচে পাচ্ছি আমরা 6, উপরে পাচ্ছি 6 দুগুণে 12, 12-এর সাথে 5 যদি আমরা যোগ করি তাহলে পাচ্ছি উপরে 17। অর্থাৎ এটিকে আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখলাম √ওভার, উপরে হচ্ছে 17, নিচে হচ্ছে কত? 6। অনুরূপভাবে আমরা লব ও হরের সাথে, এখানে যেহেতু হর 6 আছে, 6 √6 গুণ করব। তাহলে পাচ্ছি আমরা কত? 17 গুণ 6, নিচে পাচ্ছি কত? 6 গুণ 6।
অর্থাৎ এই রুট তুলে দেওয়ার জন্য মূলত আমরা এই হরের সমান আরেকটি সংখ্যা গুণ করছি। তাহলে আমরা লব হরকে রুট 6 দ্বারা গুণ করেছি সমান, তাহলে এখানে 6 আর 6 যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি আমরা 6 স্কোয়ার লিখতে পারি, আর উপরে এটা গুণ করে লিখব 6 7 42 2, হাতে হলো 4, 6 কে 6, 6 4 10 অর্থাৎ 102। এবার আমাদের এই রুট এবং স্কোয়ার কাটা যাবে, অর্থাৎ নিচে থাকবে 6, উপরে থাকবে রুট 102। তাহলে এবার 102 এর রুট বা বর্গমূল করলে আমরা কত পাচ্ছি এটা লিখব। তাহলে এখানে পাচ্ছি আমরা 10.099। 102কে বর্গমূল করলে পাই, নিচে হয়েছে 6। এবার আমরা 10.099কে 6 দ্বারা ভাগ করব। তাহলে আমরা পাচ্ছি 1.6833। প্রায় আমরা 4 ঘর নিয়েছি দশমিকের পরে। এখন আমাদের প্রশ্নে 3 দশমিক স্থান পর্যন্ত বলা আছে, এর জন্য আমরা 3 ঘর নেব। 3 ঘর নেওয়ার ফলে আমরা তৃতীয় চতুর্থ ঘর খেয়াল করব। এটি যদি 5 থাকতো অথবা 5-এর উপরে থাকতো তাহলে এখানে 3-এর সাথে 1 যোগ করতে হতো। তাহলে যেহেতু এখানে 3 আছে অর্থাৎ 5-এর কম, তাহলে এখানে 1 যোগ করতে হবে না, অর্থাৎ আমরা ফলাফল পাবো 1.683। অতএব নির্ণেয় বর্গমূল 1.683। এটি মূলত উত্তর। আমরা প্রায় কথাটি লিখে দিব। গ নম্বর প্রশ্নটিতে রয়েছে 7 সমস্ত 13 এর 9 এর বর্গমূল নির্ণয় করো। আমরা সমাধানের ক্ষেত্রে এটা লিখে নিব 7 সমস্ত 13 ভাগের 9 এর বর্গমূল। তাহলে আমরা বর্গমূল চিহ্ন দিলাম এখানে, দিয়ে আমরা লিখব 7 সমস্ত 13 ভাগের 9। এবার আমরা যে কাজটি করব, সমস্ত আছে এখানে, এটি ভাঙিয়ে নিব। তাহলে এখানে 7 আর 13 আমরা প্রথমে গুণ করব, তাহলে পাই কত 91। এর সাথে আমরা লব 9 যোগ করব, 91 এর সাথে 9 যোগ করলে উপরে পাচ্ছি আমরা 100, আর নিচে পাচ্ছি এই 13 আছে 13, রুট ওভার চিহ্ন থাকবে। তাহলে এখন যে কাজটি করব আমরা, রুট ওভার এখানে আছে 100, নিচে হচ্ছে 13। তাহলে আমাদের লব ও হরকে এই 13 দ্বারা গুণ করতে হবে, যেহেতু আমরা এখানে এই স্কয়ার বা রুট বর্গমূল এটা তুলে দিতে চাচ্ছি। তাহলে 13 দ্বারা আমরা গুণ করব লব ও হরকে। এখানে লিখে নিচ্ছি আমরা লব ও হরকে 13 দ্বারা গুণ করে, তাহলে গুণ 13, এখানে গুণ হচ্ছে 13 সমান, তাহলে এখানে উপরে হচ্ছে এখানে 1300, নিচে হচ্ছে 13 গুণ 13 দিয়ে আমরা স্কোয়ার দিলাম নিচে। এবার স্কোয়ার আর রুট কেটে যাবে, অর্থাৎ নিচে থাকবে অনলি 13 আর উপরে থাকছে রুট ওভার কত 1300। এবার আমরা 1300 এর বর্গমূল নির্ণয় করব প্রথমে। তাহলে নিচে 13 লিখে নিলাম আমি। 1300 এর বর্গমূল করলে আমরা পাচ্ছি 36.0555। এবার আমরা 36.0555 এটিকে 13 দ্বারা ভাগ করব। তাহলে আমরা ফলাফল পাচ্ছি 2.7735। আমরা প্রায় কথাটি লিখে দেব এখানে। 4 ঘর পর্যন্ত নিয়েছি। এবার আমরা 3 ঘর পর্যন্ত নিলে কত আসে দেখি, 2.77। এবার চতুর্থ ঘর কত আছে, 5 আছে। আমরা জানি 5 থেকে 5-এর উপরে থাকলে তৃতীয় ঘরে 1 যোগ করতে হবে। তাহলে এখানে যেহেতু 5 আছে, এখানে 3-এর সাথে 1 যোগ করলে আমরা পাচ্ছি 4। তাহলে আসতেছে 2.774 প্রায়। অতএব নির্ণেয় বর্গমূল হচ্ছে কত, 2.774 প্রায়। এটি হচ্ছে মূলত উত্তর। ডিয়ার ভিউয়ার্স, আশা করি এই ভিডিওতে একটি লাইক দিবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।